আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে দেখাবো কিভাবে মিল ম্যানেজমেন্ট করা হয় বা মিলের হিসাব রাখা হয়। কিভাবে আপনারা সহজে গুগল শিট অথবা এক্সেলের মাধ্যমে সুন্দরভাবে গোছানোভাবে আপনাদের মিলের হিসাব করতে পারেন। সো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি আপনাদের ভালো একটা ধারণা হবে এবং মিলের যে হিসাবগুলো সেগুলো আপনারা সঠিকভাবে কিভাবে সহজে করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা শীট রয়েছে এবং আরেকটা শীট রয়েছে যেটা হচ্ছে ড্যাশবোর্ড। অক্টোবর, নভেম্বর এবং ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যেটা করেছি আমি জয়েনিং যে ডেট বা মান্থ, জয়েনিং মান্থটা এখানে দিয়েছি এবং কার নাম কি সেটা দিয়েছি, মেম্বার নেম এবং অ্যাডভান্স কত টাকা দিয়েছে, সার্ভিস চার্জ কত এবং কার কাছে এই টাকাগুলো জমা আছে সেটা এখানে দেওয়া আছে। এবং অক্টোবর, নভেম্বর দুটো মাস নিয়েছি এক্সাম্পল হিসেবে। আপনারা যতগুলো মাস হবে সেগুলো আপনারা নতুনভাবে শিট ওপেন করতে পারবেন এভাবে। যেমন ডিসেম্বর 2024 এই নামে একটা শিট ক্রিয়েট করে নিলাম। তো এইভাবে হচ্ছে ধারাবাহিকভাবে আপনার শিটগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে। সো দেখেন এরপরে যেটা করেছি আমি এখানে নভেম্বর, এই নভেম্বরের জায়গায় আপনার হচ্ছে যে ম্যানুয়ালি যেটাই দিতে চাচ্ছেন আপনার ডিসেম্বর মাস হবে এইটা আপনি ডুপ্লিকেট করে নেবেন। হ্যাঁ, ডুপ্লিকেট করে নিয়ে আপনার নাম রিনেম করে নেবেন। ঠিক আছে, পরে ডিসেম্বর 24 লাইক হচ্ছে যে এটা যদি আমি ডুপ্লিকেট করে নিই, দেখেন ডুপ্লিকেট করে আমি কি করলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা দরকার নেই। এখানে ডিসেম্বর 2024 করে দিব, এই জায়গায় ডিসেম্বর 2024 করে দিব। ঠিক আছে। সো দেখাই যে কিভাবে আমরা এখন এই শীটটা রেডি করেছি আমি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং একটা ভালো ধারণা পাবেন আপনারা। দেখেন এখানে আমি যেটা করেছি, এখানে তারিখ, এখানে বারটাতে ফর্মুলা অ্যাড করা হয়েছে। উইকডে একটা ফর্মুলা এবং চোস একটা ফর্মুলা। আপনি জাস্ট হচ্ছে প্রথমে উইকডে দিয়ে ডেটটা সিলেক্ট করে দিবেন এবং চোজ ফর্মুলা দিয়ে বারটা লিখে দিবেন এখানে ডাবল কোটেশনের মধ্যে। এরপর হচ্ছে এগুলো টেনে দিবেন একদম 31 অক্টোবর পর্যন্ত দেওয়া হয়েছে। আপনার যদি 31শে মাস হয় 31, যদি 30শে মাস হয় 30 পর্যন্ত আপনারা টেনে দিবেন এবং এটাও টেনে দিবেন। ঠিক আছে, দেওয়ার ফলে এটা অটোভাবে চলে আসবে, ডেট অনুযায়ী বারটা দেখা যাবে। এখানে যেটা করেছি বাজার লিস্টের মধ্যে বাজারকারীর নাম, লিস্ট এবং অ্যামাউন্ট, এই তিনটা ঘর আমরা রেখেছি। সো তিনটা ঘরের মধ্যে এখানে নাম, বাজার লিস্ট যদি থাকে সেটা বাজার লিস্ট আপনারা যেটা করতে পারেন হার্ড কপি নিতে পারেন, যারা বাজার করবে তাদের কাছ থেকে হার্ড কপি নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন লিস্টগুলো। আর অ্যামাউন্টটা এখানে দিবেন। এই অ্যামাউন্টটা এখানে দেওয়ার পরে দেখেন যার বাজার যত টাকা, যেমন হাসান ও বাজার করেছে 500 টাকা, এই যে 500 টাকা ওর এখানে চলে আসছে। এখানে যার যার নামের অনুযায়ী টোটাল বাজার কত টাকা করেছে সেটা চলে আসবে এই জায়গায়। টোটাল বাজারের এখানে দেখেন যে মোট যত টাকা বাজার হয়েছে আমাদের, এই যে টোটাল বাজার হয়েছে এই টাকাটাই হচ্ছে 3300 টাকা এখানে চলে আসবে অটো। ঠিক আছে, এবার অ্যাভারেজটাও বের করে নিতে পারেন, আমি অ্যাভারেজটাও করে নিয়েছি। তারপরে এখানে যেটা করেছি যে বাজার শিডিউল, কার কবে বাজার, হ্যাঁ এখানে শিডিউল নিতে পারেন। তো দেখেন এই শিডিউল অনুযায়ী যেমন হাসান এখানে কয়দিন বাজার করেছে এখানে চলে আসছে। কামরুল উনি কতদিন বাজার করেছে সেটা চলে আসছে। দেখেন কামরুল এটা যদি আমি আরেকটা ঘর বাড়াই দিই, এখানে দেখেন এখানে 2 হয়ে যাচ্ছে এবং এই জায়গায় দেখেন 600 আছে, যদি আমি এখানে আবার 100 টাকা বা বেশি করে দিই দেখেন 700 টাকা চলে আসছে। সো এটাই এইভাবে আর কি এটা কাজ করে। সো তারপরে দেখেন এখানে এটা হচ্ছে এক্সট্রা বাজার, যদি কোনো এক্সট্রা বাজারের প্রয়োজন হয়, যেটা হচ্ছে যে আপনার এক্সট্রা বাজার, যেটা অ্যাকচুয়ালি সবার হচ্ছে সমান টাকাই দিতে হবে, যদি সে মিল খায় বা না খায়, যদি
না থাকে সেক্ষেত্রেও তার সমান যদি টাকা দিতে হয়, সেক্ষেত্রে এটা এক্সট্রা বাজারে যাবে। যেমন এক্সট্রা বাজার কে করেছে সেটার তারিখ এখানে দিবেন, নাম এখানে দিবেন। এখানে আপনার এক্সট্রা কি এটা কি জন্য, ধরেন আমি একটা বাল্ব কিনেছি বাসায়, সেক্ষেত্রে আমার টাকা হয়েছে কত, ধরেন 200 টাকা। ঠিক আছে, এখানে সেটা আমরা দিয়ে দিব। দিলে কি হবে, এই এক্সট্রা টাকাটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। দেখেন এই যে এক্সট্রা টাকা, এই 200 টাকা, এটা সবার মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। ওকে, এরপর মিল রেটটা আমি পরে আসছি, এখানে সুবিধার্থে এই জায়গায় দেওয়া হয়েছে। সো এটা আমি পরে আসছি, বা এটা যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। এটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সো ডেইলি মিল কাউন্ট, এই যে তারিখ অনুযায়ী, এই তারিখ অনুযায়ী আপনি এখানে দিবেন কার কতটা মিল হয়েছে। দুইটা সবার মিল হচ্ছে দুপুরে আর এবং রাতে। সো এইভাবে আপনারা মিলগুলো লিখতে পারেন ডেট অনুযায়ী। এই ডেট এবং বার দেখে দেখে আপনারা এইভাবে আপনারা লিখতে পারেন। ওকে, এরপর হচ্ছে আপনার এই টোটাল ঘরে আপনারা কি করবেন, এই টোটালগুলো লিখে রাখবেন সাম ফর্মুলা দিয়ে। জাস্ট হচ্ছে এই রো থেকে এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আপনারা মার্ক করে দিবেন, তাহলে আপনার এখানে টোটালগুলো দেখা যাবে। এবং এই জায়গায় আবার নেম নিয়ে আসছি আমি, যে কার কতগুলো মিল এখানে যেন দেখা যায়, পাশে ইজিতে যেন দেখা যায়। এই জন্য হাসানের কয়টা মিল আসছে 10টা, কামরুলের আসছে 8টা, রেজন 9টা, নীরব 11টা, ইরফাজ 11টা। এইভাবে সবার মিলগুলো এখানে অটোভাবেই এখানে চলে আসবে। যেমন ধরেন হাসান, এই হাসানের 10টা মিল আছে, আমি যদি এখানে আরো 5টা দিই, দেখেন এখানে 15টা হয়ে গেছে। ঠিক আছে, সো এইটা ফর্মুলার মাধ্যমে হয়েছে। কি ফর্মুলা দেখেন, সাম ফর্মুলার মাধ্যমে হচ্ছে। আমি সাম দিয়ে এই রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, কামরুলের জন্য এই রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি, রেজনের জন্য এই কলামটা সিলেক্ট করে দিয়েছি, নীরবের জন্য এটা। সো এইভাবে আপনারা প্রত্যেকটার জন্য সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা এখানে পাচ্ছি টোটাল কয়টা মিল। ঠিক আছে, আমাদের এখানে টোটাল কয়টা মিল আছে এবং এখানে আছে কত টাকা আমাদের বাজার হয়েছে। সো আমরা কিন্তু এখন ইজিতেই কত টাকা মিলবে সেটা পেয়ে যাব। কিভাবে পাবো, আমরা যোগ করেছি কত, আচ্ছা আমাদের এই যে দেখেন টোটাল, এই যে এখানে যে টোটাল মিল আছে সেটা যোগ করা হয়েছে, যোগ করে জি10 কোনটা, এই যে জি10 হচ্ছে আমাদের এই 3400 যে কলামটা, এটা হচ্ছে এই যে জি কলামের 10 নম্বর রো জি10। সো এই জি10টা আমরা সিলেক্ট করে দিয়েছি। সো এটা ভাগ করলে, মানে এইটা ভাগ যদি আমার মিল হয় তাহলেই কিন্তু টোটাল মিল রেটটা চলে আসছে। সো এখানেও দেওয়া হয়েছে, এই জায়গাও দেওয়া হয়েছে। ঠিক আছে, যেন মিল রেটটা আমরা ইজিতেই দেখতে পারি। ওকে, এরপরে এই জায়গায় দেখেন আমরা কি করেছি, যেটা দেখানো হয়েছে পেইড অ্যামাউন্ট। পেইড অ্যামাউন্টে কে কত টাকা কবে পেইড করলো সেটা এখানে দেওয়া হয়েছে। যেমন 1 তারিখে হাসান 500 টাকা দিয়েছে, 2 তারিখে কামরুল 600 টাকা দিয়েছে, তারপর হচ্ছে 3 তারিখে নীরব 1000 টাকা দিয়েছে, 4 তারিখে কে ইফাত 400 টাকা দিয়েছে, আবির দিয়েছে 5 তারিখে। সো এইভাবে ডেট ও ওয়াইজ আপনার এখানে টাকাগুলো বসাবেন, এখানে আবার টোটাল রাখবেন যেন টোটাল হিসাবগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, এরপর এই যে দেখেন এখানে এই নভেম্বর, এটা কিন্তু এই যে এখান থেকে ফর্মুলা দিয়ে নেওয়া হয়েছে, আপনি এখানে চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, এটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন এই নাম অনুযায়ী দেখেন টোটাল কত টাকা পেইড করেছে সেটা চলে আসবে এখানে। এই যে এখানে যে যত টাকা পেইড করেছে সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে টোটাল কয়টা মিল হয়েছে, তার মিলের খরচ কত হয়েছে, কত টাকা মিল
মিলের খরচ যে যত টাকা পেইড করেছে, যে খরচ হয়েছে যত টাকা, এটা এটা মাইনাস করার পরে যে টাকাটা আসে সেটা হচ্ছে মিল ডিউ। মিলের ওনার কত টাকা ডিউ আছে, এটা এক্সট্রা কত টাকা, যদি এক্সট্রা কোনো টাকা থাকে তাহলে এখানে অ্যাড হবে নেট বিল। নেট বিল 1000 টাকা, তো সবার মধ্যে সেটা সমানভাবে ভাগ হয়ে যাবে। এরপর হচ্ছে টোটাল ডিউ। এর এই সবকিছু ক্যালকুলেশন করে যে টোটাল ডিউটা হবে সেটা এখানে আসবে, এবং সেই অনুযায়ী কে কি করবে। এখন উইল গিভ মানে দিবে, উইল গেট মানে পাবে। সো এই যে এটাও একটা ফর্মুলার মাধ্যমে করা হয়েছে, এই ফর্মুলা। সো আপনারা চাইলে এটা এখান থেকে দেখে নিতে পারেন। ইফ যদি এটা 0 থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে কি হবে, উইল গিভ হবে, আর না আদারওয়াইজ হবে উইল গেট। ঠিক আছে, এমন একটা ইজি ফর্মুলা দেওয়া হয়েছে এবং একটা কালার কন্ডিশন দেওয়া হয়েছে, যেন মাইনাস থাকলে আপনার উইল গিভ দেখায়, আর যদি প্লাস থাকে তাহলে যেন উইল গেট দেখায়। ঠিক আছে, এবং এখানে দেখতে পারবেন যে আসলে কত টাকা আপনার মাইনাসে রয়েছে। ঠিক আছে, তারপরে কি হবে, এই যে নভেম্বর মাসে এখানে আমাদের টোটাল মাস শেষে এই হিসাবটা দরকারি, মাসের শেষের দিকে। সো মাস শেষে দেখবেন যে এইটা আপনার, আমি এখান থেকে নিয়ে এসেছি কল দিয়ে, যে আপনার টোটাল ডিউ এখানে আছে, খালার বিল কত টাকা, 4000 টাকা, এটা সমানভাগে ভাগ হয়ে যাবে। 4000 ভাগ 7, আমরা যেহেতু 7 জন, সো 7 জনের মধ্যে এটা ভাগ হয়ে গেলে এত টাকা হয়। এবং খালা বিল সহ মিল ডিউ সহ কত টাকা আসে, হোম রেন্ট বাসা ভাড়া কত, ঠিক আছে, বাসা ভাড়াটা কত টাকা, এটা কিভাবে পাবো আমরা, এটা পাবো হচ্ছে এই যে এখানে দেখেন, বিল অন হোম রেন্ট, কারেন্ট বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, নাইট গার্ড বিল, ডাস্ট বিল, এগুলো সবগুলো এখানে দিবেন। দেওয়ার পরে টোটাল কত টাকা আসে এত, আর পার পার্সন আমরা যেহেতু 7 জন, এই যে প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করলেই আপনার পার পার্সন চলে আসবে যে কত টাকা আসে। এই যে এখান থেকে দেখেন 2942 টাকা পার পার্সন। ঠিক আছে, সো এই যে 2942, এটা এখানে অটো চলে আসবে, আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি, এটা সিলেক্ট করে দেওয়ার ফলে এটা এখানে চলে আসছে অটো। এরপর দেখেন এখানে যে সব কিছু যেগুলো প্লাস আছে, যেমন এগুলো সব যোগ করার পরে, সব বলতে এই দুইটা যোগ করার পরে কত আসে, 3632। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে হিসাবগুলো করা হয়েছে। ওকে, যেমন এই যে কলামের এটা মাইনাস এটা, ঠিক আছে, কারণ এটা তো মাইনাসে রয়েছে, হ্যাঁ, মাইনাসে রয়েছে মানে হচ্ছে পাবে। সো যদি পাবে হয় তাহলে এটা মাইনাস, এটা দিলেই আপনার এখানে দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, না প্লাস হবে না, মানে দুইটা যোগ হয়ে যাবে, এক কথায় দুইটা মাইনাস গুলো যখন হবে দুইটা যোগ হবে, যোগ হওয়ার পরে এই যে মাইনাস ভ্যালুটা আসবে, এটাই মানে হচ্ছে মাইনাস, মানে বুঝতে হবে যে তার কাছে আমরা পাবো। ওকে, তারপর যেটা করতে হবে, এখান থেকে পেইড, এখানে আছে যে যত টাকা এখানে আছে সেটা মাইনাস এল কলাম, এই যে এল কলাম, এটা দেখেন মাইনাসে রেখে, এটা মাইনাসে রেখে মাইনাস এই পেইড অ্যামাউন্ট, এটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে লাইক আমি যদি 3600 টাকা দিই, 3632 টাকা আমি যদি এটা পেইড করি, মানে একদম মাসের লাস্টে, তখন দেখেন এটা এখানে 0 আসবে, ফাইনাল কোনো ডিউ নেই। অনেকেই হয়তো কিছু টাকা কম বেশি দিতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এই অপশনটা রাখা হয়েছে। সো এইভাবে সবাই যদি ঠিকভাবে টাকা দেয়, দেখেন এইভাবে দিলে, দেওয়ার পরে কি হলো, এই 450 টাকা থাকবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা হিসাব করতে পারেন। এবং এখানে আমরা যেটা করেছি, বিল
কাকে বিলগুলো পে করতে হবে। যেমন বাসা ভাড়ার জন্য আমাদেরকে মালিককে এত টাকা দিতে হবে, ঠিক আছে? মালিককে আমাদের কত টাকা দিতে হবে সেটা এখানে দেওয়া। সো একটু এটা ঠিক করে নিচ্ছি, এখানে একটু সমস্যা আছে মনে হয়। বাসা ভাড়া দিতে হবে, গ্যাস বিলটা দিতে হবে, ওয়াটার বিল দিতে হবে, লাইন কাট বিল আর ডাস্ট বিল। সো এইগুলো হচ্ছে আমার বাসার মালিককে দিতে হবে। আর কারেন্ট বিল এটা আমাদেরকে বিকাশে পে করতে হয়, খালা বিলটা দিতে হবে। সো খালা বিলটা আমাদের এখানে কত টাকা, 4,000 টাকা, এটা সিলেক্ট করে দিব। নেট বিল দিতে হবে বিকাশে। আর যদি কোনো এক্সট্রা কিছু থাকে সেটা এক্সট্রা কিছু আমরা অ্যাড করি। সো ফিল্টার বা অন্য কিছু যদি হয় সেটা, ঠিক আছে? এইগুলো আমাদেরকে নিজস্ব মানে আমাদের জায়গায় জায়গায় পে করতে হবে, সেখানে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে? আশা করি আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। এখানে ম্যানেজারের নামটা দিতে পারেন, ম্যানেজারকে সেটা নিচে থাকবে। এবং এটা আপনারা কি করবেন, অ্যাক্সেস গুগল শিট যেহেতু আপনার যে ম্যানেজার থাকবে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা চাইলে হচ্ছে ধরেন একজন মেইনটেন্স করবেন, আর এখান থেকে আপনারা কিন্তু লক করে রাখতে পারবেন, প্রটেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে? আপনারা প্রটেক্ট করে রাখতে পারবেন। এবং ধরেন আমি এই মাসেরটা আমি যে ম্যানেজার তাকে অ্যাক্সেস দিয়ে দিব, আর এই মাসের যে ম্যানেজার তাকে আমি এটা সে অ্যাক্সেস দিব, এইভাবেও আপনারা দিয়ে দিতে পারবেন। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আরও এই ভিডিওটা আরও ডিটেলসে দেওয়া যেত, বাট অনেক সময় লাগবে। তো আমি শর্টে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা দেখানোর চেষ্টা করেছি। তবে কেউ যদি এই শিটটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে শিটটা দিয়ে দিব। ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।